যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, খুতবা জুমার খুতবা, বলেন ভাই খুতবা দেওয়ার সময় কথা বলা জায়েজ? জায়েজ? সালাম দেওয়া জায়েজ না? জবাব দেওয়া, কোনো কথা বলা জায়েজ নাই খুতবা। কারণ এই খুতবা হচ্ছে 2 রাকাত নামাজের সমপর্যায়, 2টা খুতবা। খুতবার সময় কথা বলতে পারবেন না। আমার নবী খুতবা দিতেছেন, ইমাম হুসাইন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, তিনি দৌড়ে দৌড়ে আসতেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় মারলেন, ইমাম হুসাইনকে কোলে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুতবা বন্ধ করে ইমাম হুসাইনকে কুলে নিস। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। ইমাম হাসান হুসাইন দুইজনে নবীজির পিঠের উপরে আরোহণ করলেন, পিঠের মধ্যে উঠলেন, সিজদা এত লম্বা করলেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। হুজুরের এত লম্বা সিজদা, 10 মিনিট যায়, 15 মিনিট, 20 মিনিট সিজদা থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে না কেন? নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আজকে এত লম্বা সিজদা দিয়েছেন আপনি? আমরা তো ভয় পেয়ে গেছি, হুজুরের কোনো অঘটন ঘটেছে কিনা, আমরা খুব ভয় পেয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো না আমার হাসনাইনে কারিমাইন, আমার কলিজার টুকরা, আমি যখন নামাজে সিজদার মধ্যে চলে গেছি, আমার কলিজার টুকরা হাসান হোসেন আমার পিঠের মধ্যে উঠেছে, আমি তাদেরকে পিঠ থেকে নামিয়ে দিয়া সিজদাতে করতে পারি নাই, তারা কষ্ট পাবে, এই জন্য সিজদাকে এত বেশি লম্বা করেছি। সিজদাকে লম্বা করতেছেন, তারা মনে কষ্ট পাবে, পিঠ থেকে নামাই দিতেছেন না। সেই ইমাম হুসাইনকে জবাই করতেছে, সেই ইমাম হুসাইনকে পানি দিতেছে না, আর তার ব্যাপারে বলতেছে রাদিয়াল্লাহু আনহু। জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ?